হ্যালো গাইস, দিস ইজ মি শাওন হালদার। আর আজকে আমরা দেখব বরিশাল শহরের রাত ও দিনের তরমুজের আড়ত। ভিডিওটি দেখতেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সারা রাত্র ধরে তরমুজ আনা নেওয়া করার পরে এই তরমুজবাহী নৌযানগুলো আবার নতুন করে এসেছে, আবার নতুন করে তরমুজ উঠানো হচ্ছে। আমার যতদূর ধারণা, পুরা বরিশালের তরমুজ এখানে আসে, এখান থেকে বরিশালের বিভিন্ন জায়গাতে তরমুজ পৌঁছে দেওয়া হয়। নাহলে এত তরমুজ যাবে কোথায়? আমরা চেষ্টা করব লঞ্চের ওখানে যে কিছু ভিডিও শ্যুট নেওয়ার এবং ওনাদের সাথে যদি সম্ভব হয় কথা বলার। এটা হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা বরিশালের লঞ্চঘাট। এখান থেকে যেমন ঢাকা বরিশাল লঞ্চগুলো ছেড়ে যায়, ঠিক তেমনি মালবাহী ও মাছ ধরা লঞ্চগুলো পাশে বিভিন্ন জায়গাতে এসে থামে। এখানে ডিঙি নৌকায় করে যাত্রী পারাপার করছেন মাঝি। রাতের বেলায় শ্রমিকরা ব্যস্ত লঞ্চ থেকে তরমুজ ওঠানোর জন্য। এটা বরিশাল শহরের তরমুজের একটা আড়ত, আর নদীর পাশে সব লঞ্চে তরমুজগুলো এসে ভিড় জমাইছে, তরমুজবাহী লঞ্চগুলো, আর শ্রমিকরা তরমুজ নিয়ে আড়তে জমা করতেছে। একটা অসাধারণ মুহূর্ত রাত্রবেলা, পুরা তরমুজে একাকার কীর্তনখোলা নদীর পাড়। আবার সাইডেই হচ্ছে লঞ্চ ঘাট। এখন বাজে রাত্র 10টা, এই সময়ের দৃশ্য এটা। বরিশাল শহরের সব তরমুজ এখানেই এসে জড়ো। আর ওইটা হচ্ছে লঞ্চ ঘাট। তো একটা লঞ্চও নাই, সবগুলা রাত্র 9টায় ছেড়ে চলে গেছে। তো এখন বাজে রাত্র 10টা, এই কারণে একটা লঞ্চও ঘাটে নাই। লঞ্চ ঘাট পুরো শান্ত, তবে এই সাইডের তরমুজের লঞ্চগুলো সব সরা। শ্রমিকরা ব্যস্ত তরমুজ নিয়ে আড়তে নিয়ে জমা করতেছে। আবার এখান থেকে ডিঙি নৌকাগুলো ওপার থেকে এপারে যাত্রী নিয়ে আসতেছে, আবার এপার থেকে ওপারে যাত্রী নিয়ে যাচ্ছে। আর একটা ঠান্ডা রাতের ঠান্ডা বাতাস, অসাধারণ একটা মুহূর্ত। আর কিছু তরমুজ হয়তো ফেটে গিয়েছে, সেই কারণে তরমুজের গন্ধ পাচ্ছি। ও আচ্ছা, এখানে এক ভদ্রলোক তরমুজ খাইতেছে অলরেডি। এই যে উনি তরমুজ খাচ্ছে আর শ্রমিকরা তরমুজ উঠাইতেছে। অসাধারণ ব্যাপার একটা। নাইস, তরমুজের গন্ধ পাচ্ছি আমি। হয়তো অনেক তরমুজ ফাইটে গেছে বা কিছু একটা হয়েছে, তরমুজের গন্ধ। এই সাইডে আবার দেখা যাচ্ছে যে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে, এই যে পড়ে আছে তরমুজগুলো। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই বরিশাল শহরের রাতের দৃশ্য অসাধারণ, নদীর পাড়ে বিশেষ করে। এই সাইডে আমরা ওই যে লঞ্চে যে তরমুজগুলা উঠাইতে দেখছিলাম, সেই তরমুজগুলা ট্রাকে ভর্তি করতেছে শ্রমিকরা নিয়ে। এই তরমুজগুলো শহরের বিভিন্ন জায়গায় ছড়াই পড়বে, বিভিন্ন দোকানে সাপ্লাই হবে। আবার এই তরমুজগুলাই আমরা কিনা খাবো। তো এক কথায় বলা যাইতে পারে যে তরমুজে একাকার এই কীর্তনখোলা নদীর পাড়। এই ছোট নৌকাটার নাম সিকান্দার পরিবহন 1।
নৌকাটা ছোট হলেও সবার দৃষ্টি কায়রে নিছে। নৌকাটা অ্যাকচুয়ালি আমার দৃষ্টি কায়রে নিছে। ছোট ডিঙি নৌকাগুলো আসলে অসাধারণ দেখতে হয়। অল্প কয়টা তরমুজ নিয়ে আছে, ক্যামেরায় দেখা যাইতেছে কিনা জানি না। উনি তরমুজ নিয়ে আইসা সারাদিন পরে ক্লান্ত হইয়া ওই লঞ্চের মাথায় দেখেন উনি গামছা মাথা শরীরের উপর রাইখা ঘুম দিছে। মানে এ দ্বারা বোঝা যায় যে আসলে মানুষ কত কষ্ট কইরা জীবিকা নির্বাহ করে। তরমুজগুলো আনতেছে দেখা মনে হচ্ছে যে খুব ইজি, বাট আসলে এটা একটা হার্ড ওয়ার্কিং প্রসেসের ভিতর থেকে যায়। এক জায়গা থেকে আর এক জায়গায়, এক হাত থেকে আর এক হাত হস্তান্তর হওয়ার পরে আমাদের দোকানে যায়, সেই দোকান থেকেও আবার হস্তান্তরের মাধ্যমে আমরা কিনে আনি, কিনে এনে আমরা বাসায় বসে খাই। তো তরমুজটা অনেক দূর দূরান্ত থেকে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যেতে যেতে আমাদের বাসায় যায়। এই জায়গাটা পুরোটাই খালি, তরমুজ সব নিয়ে চলে গেছে। আবার হয়তো তরমুজ বোঝাই লঞ্চগুলো আবার হয়তো বিকালের দিকে অথবা সন্ধ্যার পরে আবার নতুন তরমুজ বোঝাই লঞ্চগুলো আসতে পারে। তবে এখনও শ্রমিকরা তরমুজ উঠাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এখান থেকে তরমুজ আড়তে নেওয়া হচ্ছে। এখনও কিছু কিছু লঞ্চের তরমুজ, এগুলো সম্ভবত আজকে সকালে আসছে লঞ্চগুলো, ওইগুলার তরমুজ নেওয়া হচ্ছে। শ্রমিকরা তরমুজ নেওয়ায় ব্যস্ত। এই তরমুজগুলো ছড়িয়ে পড়বে বরিশালের বিভিন্ন জায়গাতে। আর এখানে আড়ত রয়েছে, আড়তে জমা করা হচ্ছে, তারপরে ট্রাক আসবে, ট্রাকে ভর্তি করে নিয়ে যাবে। এই সমস্ত ব্যবসা যারা করে তরমুজের, এরা মূলত মৌসুমে ব্যবসায়ী বলা যায়। এরা এরকম তরমুজের মৌসুম আসলে, তারপরে বিভিন্ন ফল ফলাদির মৌসুম আসলে তারা এইভাবে বিভিন্ন জায়গা থেকে তরমুজ কিনে তারপরে শহরের বিভিন্ন জায়গাতে এরা সাপ্লাই করে থাকে আমাদের জন্যে। এই সাইডে কিছু নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকাগুলা মাছ ধরার নৌকা। এই পদ্মা নদীতে, এটা হচ্ছে কীর্তনখোলা নদী। কীর্তনখোলা নদীর ওই সাইডে যেসব নদী আছে ওই সব নদীতে আর কি আপনার মাছ ধরতে বেরোয় রাতে। আর এই সাইডে রয়েছে লঞ্চ ঘাট, বরিশালের লঞ্চ ঘাট। হচ্ছে লঞ্চ ঘাট বরিশালের। এখান থেকে লঞ্চগুলো ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। আর এটা হচ্ছে বালু তোলার একটি নদী খনন করার একটি মেশিন, নদীর গভীরতা বজায় রাখে। আর এই সাইডে কিছু বস্তির মতো ঘরবাড়ি দেখা যাচ্ছে। এরা নদীর পাড়ে এইভাবে থাকে, এই নৌকায় করে থাকে, নৌকার ভিতরে এরা বসবাস করে, জীবন কাটায়। মানে নদীভিত্তিক জীবন গড়ে উঠেছে তাদের। আর এখান থেকে সবসময় নৌকা যাওয়া আসা করতেই থাকে, নৌযানগুলো, কারণ এটা বরিশালের সবথেকে বড় লঞ্চ ঘাট, একমাত্র লঞ্চ ঘাট। আর ওই সাইডে আপনার রকেট ঘাট আছে, রকেট ঘাটে রকেট বেড়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গুড বাই, দেখা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকুন।